প্রিয় দর্শক, এই ভিডিওতে শিরোনাম দিছি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগের মিছিল। সামনে যা ঘটতে পারে আওয়ামী লীগের মিছিলে, মানে দুইটা বিষয় একটা ভিডিওর মধ্যেই বলা হবে, মানে একের ভিতর দুই। আমি যদি প্রথম অংশটুকু আগে বলি যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগের মিছিল। দেখেন, গত এক মাসে আওয়ামী লীগ অনেকগুলো মিছিল করছে। সেই মিছিলগুলোর প্রতিটা দিন, প্রতিটা মিছিলের মানে রূপ আলাদা, তাদের সৌন্দর্য আলাদা। মানে আজকে যদি 50 হয়, আগামীকাল 60, তারপরে 70, 80, 100, 150, শত শত, হাজার হাজার, এরকমভাবে মিছিলগুলো আমরা দেখলাম। আমি যদি সর্বশেষ মিছিলটা ধরি, গত 7 সেপ্টেম্বর যে মিছিলটা হয়েছে সেটা আমরা সবাই জানি যে সংসদ ভবন এলাকায় মিছিলটা হয়েছে। বিজয় সরণির এরোপ্লেন মোড়ে মিছিলটা শুরু হয়। মানে সর্বশেষ যে মিছিলটা, যেটাকে বলা হইতেছে সংসদ ভবনের এলাকায় মিছিল হয়েছে, সেই মিছিলটা শুরু হয়েছে বিজয় সরণির এরোপ্লেন মোড়ে। সেখান থেকে মিছিলটি বিজয় সরণির মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি নিয়ে গিয়ে শেষ হয়। তাহলে আপনারা বিষয়টি বুঝুন যে বিজয় সরণির এরোপ্লেন মোড়ে মিছিলটি শুরু হলো, সেখান থেকে মেট্রো রেলের স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে সেই খামারবাড়ি গিয়া মিছিলটা শেষ হয়। তার মানে একটা মিছিল তিনটা জায়গাকে সংযুক্ত করছে, এবং শেষের যে মিছিলটা সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ স্থান, সংসদ ভবন এলাকা, বিজয় সরণি, খামারবাড়ি। তার আগে দেখেন তেজগাঁ, ধানমন্ডি, বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, জনবহুল জায়গায় আওয়ামী লীগের মিছিলগুলো কিন্তু হচ্ছে। এখন এই বিষয়ে বিস্তারিত বলার কিছু নাই, কারণ গুরুত্বপূর্ণ স্থান বলতে আমরা বুঝি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, বিশেষ করে ঢাকায় কোন সমস্ত জায়গা দিয়ে মিছিল করলে নিজেদের শক্তিমত্তার পরিচয় দেওয়া যায় সেটা আমরা সবাই বুঝি। আমি শেষ মিছিলটার কথা আপনাদেরকে বললাম। শিরোনামের শেষের অংশটুকুতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে দিই। আমি যে মিছিলটার কথা বললাম, যে সর্বশেষ যে মিছিলটা হয়েছে বিজয় সরণি এরোপ্লেন মোড় থেকে শুরু করে সংসদ ভবন রাস্তা হয়ে একদম আপনার খামারবাড়ি পর্যন্ত, এই যে সর্বশেষ মিছিলটা, এই মিছিল থেকে 13 জনকে আটক করা হয়েছে। আগে আমরা দেখলাম যে 1 জন, 2 জন, 3 জন এরকম আটক হইতো, কিন্তু এইবার এই মিছিল থেকে অ্যারেস্ট হয়েছে 13 জন। তার মানে আপনি ভাবুন যে কত বড় মিছিল, কত শত মানুষের মিছিলটা বের হয়েছিল, 13 জনকে তারা অ্যারেস্ট করছে। আর চলতি মাসে, এই আজকে চলতি মাস বলতে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনি এই 7 তারিখ পর্যন্ত ধরেন, 6 তারিখ পর্যন্ত 46 জন অ্যারেস্ট হয়েছে মিছিল থেকে, শুধুমাত্র মিছিল থেকে। তারপরও তারা কিন্তু পিছপা হইতেছে না। আমরা যত দিন দিন দেখতেছি যে মিছিলের মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার মানে হলো যে সাধারণ মানুষও যুক্ত হচ্ছে, এটাই বোঝা যায়। এখন আসলে হচ্ছে দ্বিতীয় অংশটুকুতে যে সামনে যা ঘটতে পারে আওয়ামী লীগের মিছিলে, এইটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হলে কিছুদিন অতীতে যাইতে হবে, মানে কিছুদিন আগে যাইতে হবে। যেমন ধরেন 1 মাস বা 2 মাস, আপনি যদি 1 মাস আগে যান, 2 মাস আগে যান, তখন আমরা দেখতে পারি যে যখন আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতো, তখন তো মিছিলে মানুষের পরিমাণ ছিল কম, মানুষের সংখ্যাটা ছিল কম। সেই মিছিলটা বের হলেই তৌহিদি জনতা নামধারী কিছু লোকজন বের হইতো। তারা করতো কি, তাদেরকে ধাওয়া দিত, পুলিশের সাথে সাথে তারা ওই যারা মিছিল করছে তাদেরকে ধরে আমরা তো দেখলাম কিছুদিন আগে একজন বাক প্রতিবন্ধীকে কীভাবে টর্চার করা হলো। আদালত অবশ্য তাকে জামিন দিছে। কিন্তু এখন দেখেন, এখন আওয়ামী লীগের মিছিলগুলোতে ওই তৌহিদি জনতা নামক লোকগুলো আর অ্যাটাক করতে সাহস পাচ্ছে না। আপনি কি দেখছেন সেপ্টেম্বর বা আগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের এই 5-6 দিনের যতগুলো মিছিল হয়েছে আওয়ামী লীগের, কোনো মিছিলে কি আপনি দেখতে পাইছেন যে তৌহিদি জনতা আক্রমণ করছে আওয়ামী লীগের মিছিলে? না, করে নাই। এখন করতে পারে নাই, বা তারা জানে না, বা করে নাই সেটা জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারি মিছিলের আকার দেখে যে এত বড় মিছিল, এত মানুষের সামনে তৌহিদি জনতা ওই 4-5 জন, 8-10 জন গিয়া তারা ধোপে কুলাইব না ওই আওয়ামী লীগের মিছিলের সামনে গিয়ে। আগে যাইতে পারছে 15-20 জনের মিছিল, 5-7 জন গিয়ে
সাথে প্রশাসন আছে, বা প্রশাসন না থাকলেও তারা অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দিছে। কিন্তু এখন আর পারতেছে না, কারণ ওই যে 10 মিলে করি কাজ হারি যেতে না হিলাস, আওয়ামী লীগ এই পন্থাটা অবলম্বন করতেছে। এখন সামনে কি ঘটতে পারে? সামনে ঘটতে পারে আমার মনে হয় যে সাধারণ মানুষ, তৌহিদি না, শুধু জনতা একটা সময় এমনও হতে পারে যে এই আওয়ামী লীগের মিছিল বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করতে পারে। আপনার কাছে এই বিষয়টা মনে হতে পারে যে না, এই বিষয়টা তো মানে এমনি কথার কথা, মানে হুদাই পেশাল। আদৌ কিন্তু আমার এই কন্টেন্টটা অন্তত হুদাই পেশাল না, আমি গুরুত্ব সহকারে বলতেছি। দেখেন, আপনি কিছুদিন আগে দেখেন আওয়ামী লীগের মিছিলে প্রশাসন আসার আগে তৌহিদি জনতা নামক কিছু লোক তাদেরকে অবরুদ্ধ করত। আপনি দেখেন আগস্টের শেষের দিকে, সেপ্টেম্বরের প্রথমে যতগুলো মিছিল হলো, আপনার এই প্রত্যেকটা মিছিলেই কোনো তৌহিদি জনতা নামক কারা হামলা করতে পারছে কিনা? পারে নাই। হ্যাঁ, পুলিশ প্রশাসন গিয়ে করছে, অ্যারেস্ট করছে, শেষের মিছিল থেকে 13 জনকে অ্যারেস্ট করছে, কিন্তু তৌহিদি জনতা আক্রমণ করতে পারে না। তবে এইটা যেভাবে মানুষের আওয়ামী লীগের প্রতি সহানুভূতি, আওয়ামী লীগের অনুপস্থিতি বুঝতে পারা, এবং আওয়ামী লীগের প্রতি একটা মানে কি বলে ওই সহানুভূতির পরিপ্রেক্ষিতে রাজপথে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হওয়া, এটা কাজে আসবে। এটা সাধারণ মানুষ, জনতা, শুধু জনতা, যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তারা দেখবেন যে জয় বাংলা বললেই তারা সেখানে গিয়ে স্লোগান দেবে। তারা করবে কি, তারা আপনার সহযোগিতা করবে, আশ্রয় দেবে। ধরেন একটা মিছিল হইতেছে, হঠাৎ করে আইন প্রশাসন চলে আসে, আইন শৃঙ্খলা বাহিনী, তখন মিছিলের যে সদস্যগুলো আছে যারা মিছিল করতেছে, তারা কি করবে? ওই দেখবেন পাশেই এক চা স্টলের দোকান, তিনি সহযোগিতা করবেন, মানে আপনাকে সেফ জোন দেবেন, বাসাহারা সেফ জোন দেবেন, ফুটপাথের দোকানদাররা সেফ করবেন। এইভাবে সহযোগিতার হাতটা আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের প্রকাশ্য হবে। এই বিষয়গুলো আমার মানে আমি বললাম যে হুদাই পেশাল মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক আপনাকে বেঁচে রাখুক, আমি বেঁচে থাকি। এইভাবে যদি আওয়ামী লীগকে কোণঠাসা, দেখেন এই যে আওয়ামী লীগের মিছিল হইতেছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, আওয়ামী লীগের মিছিল বড় হইতেছে, আওয়ামী লীগের মিছিল স্থায়িত্বকালটা বড়, সময়কালটা বড় হইতেছে, আওয়ামী লীগের মিছিল মানে বেশি হচ্ছে, ঘন হচ্ছে, দিনের মধ্যে একাধিক জায়গায় ঢাকার বুকে মিছিল হচ্ছে। কিন্তু সরকার বিচলিত হতেছে, পাশাপাশি সরকার বিচলিত হয়ে কী করতেছে? বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আরও কঠোর হতে নির্দেশনা দিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, আর যেভাবে দেখতেছি যে আওয়ামী লীগ তো অবশ্যই মানে তারা দমিয়ে থাকবে না, তাদের এখন 1 বছর পরে তাদের মুভমেন্ট দেখে, তাদের নেতাকর্মীদের কথাবার্তা শুনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগ আর বসে থাকবে না। তাদের মিছিল দিনে দিনে মিছিলের মানুষ বেশি হবে, মিছিলের কি সময়কালটা বৃদ্ধি পাবে, মিছিলের আকার আয়তনটা বৃদ্ধি পাবে, তখন সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করা শুরু করবে, সরকার যদি আরও কঠোর হয়। কারণ ওই যে যেখানে নিষেধ, সেখানেই আমাদের বাংলাদেশের মানুষদের আগ্রহটা বেশি। যখন দেখবে যে একটা রাজনৈতিক দল রাজপথে নামলে, মানে এর আগে আইন হয়েছে, কাগজ কলমে হয়েছে, রাজপথে প্রয়োগ সেরকম হয় না যে এখন হচ্ছে। এখন মিছিলে নামতেছে, অ্যারেস্ট করতেছে। কিন্তু এই বিষয়টা মানুষের সহানুভূতিতে আঘাত আনবে। কখন আনবে? যখন অতিরিক্ত হয়ে যাবে। একজন রাস্তার মানুষ ফুটপাতে যাচ্ছে, ওইখান দিয়ে একটা আওয়ামী লীগের মিছিল যেতেছে, তাকে যদি অ্যারেস্ট করা হয়, যেমন কিছুদিন আগে একজন বাক প্রতিবন্ধীকে অ্যারেস্ট করা হলো, এগুলো দিয়ে মানুষের সহানুভূতি বৃদ্ধি হচ্ছে আওয়ামী লীগের দিকে। এই বিষয়টা সরকার বুঝতে পারতেছে না। সরকার চাচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটা রাজনৈতিক দলকে তারা মোটামুটি সয়া ফেলবে, এরকম একটা অবস্থা। কিন্তু এইভাবে তো হবে না। দেশের মানুষ তো আছে, দেশের মানুষ তো ভালো মন্দ বোঝে, দেশের মানুষ তো আগের মতো আর অন্ধকারে বসবাস করে না, এখন আলো আছে। আপনি কোথায় যাবেন? শেখ হাসিনার আমলটা দেখি যে যাই বলুক, তিনি আলো আনছে দেশে, গ্রামে গঞ্জে সব জায়গায় এখন আলো আছে। মানুষের হাতের মুঠোয় এখন
তথ্য সংগ্রহের মানে উত্তম মাধ্যম আছে। এই যুগে এসে একটা রাজনৈতিক দলকে নাই করে দেওয়ার চেষ্টা জনগণই তো মেনে নেবে না। সেজন্য সরকারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে, আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে, যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, যেহেতু বর্তমান সরকার বলে তারা ইতিহাসের সবচেয়ে সেরা একটা নির্বাচন দেবে, ঐতিহাসিক একটা নির্বাচন দেবে, সেহেতু এই সরকারের উচিত হবে আওয়ামী লীগের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, অনিয়মের অভিযোগ আছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। আর আওয়ামী লীগের কর্মকাণ্ড যে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমে, সেটা উজ্জ্ব করা হোক, করে তাদেরকে স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মকাণ্ড করতে দেওয়া হোক। তাতে কি হবে, এই সরকারের নিয়োগকর্তারাও সেফ জোনে যাইতে পারবে, সরকারও সেফ জোনে যাইতে পারবে, বা আওয়ামী বিরোধীর যাদের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে তাদেরও ভয়টা থাকবে না। আর দেশে সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে। অন্যথায় এমনি কথার কথা ঐতিহাসিক নির্বাচন হবে, ওই 14 মতো বা তার চেয়েও ভয়াবহ ঐতিহাসিক নির্বাচন, যেটা শুধু দেশের মধ্যে এবং দেশের বাইরে সাধারণ মানুষ শুধু ধিক্কার ছিছি জানাবে, তাছাড়া তো আমি কিছু দেখি না। তাই একজন দেশের জনগণ হিসেবে সরকারের প্রতি আহ্বান, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের যে নির্বাহী আদেশ সেটা বাতিল করা হোক।